কোথায় বাংলা সিনেমার পাশে দাঁড়ানো দর্শক? আসুন, দাঁড়ান দাঁড়ান, কাউকে দেখতে পাচ্ছি না পাশে। দ্য একাডেমি অফ ফাইন আর্টস বলে একটা বাংলা সিনেমা বেরোচ্ছিল কালকে, খুব এক্সাইটেড ছিলাম। আমি এর আগে একটা ভিডিও বানিয়েছি, সেটা তো আমি মেনশন করেছি যে আমি বুক মাই শো দেখছি, বাট আমি পাচ্ছি না টিকিট এখনো। তো হঠাৎ ইনস্টাগ্রামে একটা পোস্ট দেখি, দ্য একাডেমি অফ ফাইন আর্টস এর টিম তারা পোস্ট করেছে। কি পোস্ট করেছে পরবর্তীকালে বলছি। আমি সিনেমাটা নিয়ে এত এক্সাইটেড ছিলাম, আমি কন্টিনিউয়াসলি আমি একটা অন্য কন্টেন্ট দেখছিলাম অলরেডি, তারপরে বারবার বুক মাই শো খুলে দেখছিলাম যে দিল কি, টিকিট দিল কি। আমি বলছি ভাই কালকে রিলিজ করছে, এখনো অব্দি বুক মাই শোতে টিকিট দেয়নি, মানে এটা কি ধরনের? কিছু হল তো দেবে, আজ কোনো হলই দেয়নি। তখন আমার মনে হয় একটা খটকা জেগেছে। তারপর আমি ইনস্টাগ্রামে পোস্টটা দেখলাম যে তাদের সিনেমাটা নাকি রিলিজই করতে দেওয়া হবে না কালকে। এবার এর কারণ কি? এর কারণ হচ্ছে সিনেমাটা সেন্সর হয়ে গেছে। হ্যাঁ, সেন্সর বোর্ড থেকে পাস করেছে, সিনেমা হলে কালকে চালানো হতো, কিন্তু এখন গিল্ড মাঝখানে এসে বলছে যে সিনেমাটা গিল্টের নিয়ম না মেনে হয়েছে। ইন্ডিপেন্ডেন্ট সিনেমা তো কি হয়েছে, ভালো প্রচেষ্টা তো কি হয়েছে, লোকের হাইপ আছে তো কি হয়েছে, বাংলা সিনেমাতে চার দেওয়াল থেকে বেরিয়ে কিছু মানুষ চেষ্টা করছে ভালো কিছু দেওয়ার, তাতে কি হয়েছে? গিল্টের নিয়মটা তো মানা হয়নি, সেই নিয়ম না মেনে সিনেমা বানিয়েছে, তাই এখন আমরা সিনেমা হলে চলতে দেব না। আমি না দেখবে সবসময় একটা কথা বলি যে লজ্জা ফজ্জা বলে কিছু নেই, অ্যাকচুয়ালি আমি ভুল বলি। কথাটা হবে মানে সঠিক কথাটা হবে, এদের মান সম্মান শিরদাঁড়া লজ্জা কোনো কিছুই নেই। আপনি যদি সিনেমার মতো একটা জিনিসে আপনি যদি এরকম ধরনের লোকজনকে সিটে বসিয়ে রাখেন যারা কোনোদিন ক্যামেরাটায়, যেই ক্যামেরাটায় শুট হয় সিনেমা, সেই ক্যামেরাটায় কোনোদিন হাত দিয়েও দেখেনি, তাহলে তার পরিণতি এটাই হবে। এখানে অ্যাক্টরকে বিতাড়িত করা হয়, এখানে অ্যাক্টরের শুটিং এ লোক যেতে দেওয়া হয় না, গিল্ডের এগেনস্টে যে কথা বলবে তার এগেনস্টে স্টেপ নেওয়া হবে, তার শুটিং আটকে দেওয়া হবে, তার সিনেমা চালানো হবে না। মামার বাড়ির আবদার পেয়ে বসছে এরা। কিছুদিন আগে নন্দনের ফিল্ম ফেস্টিভ্যাল, যেটা নিয়ে তারা গর্বে বুক ফুলিয়ে ঘুরে বেড়ায়, কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল, সেখানে কিরকম ধরনের জিনিসপত্র হচ্ছে। আমি কিছুদিন আগেই অরণ্যের দিনরাত্রি বলে সিনেমাটা দেখতে গিয়ে আমি কি এক্সপিরিয়েন্স করেছি আমি শেয়ার করেছি আপনাদের সাথে, চ্যানেল আছে, ভিডিওটা চাইলে আপনারা দেখতে পারেন। যেখানে বাংলা সিনেমা চার দেওয়ালে আটকে গেছে, যেখানে বাংলা সিনেমাতে নতুন কেউ কিছু ভাবছে না, যেখানে বাংলা সিনেমাতে কেউ চেষ্টা করছে না একটু ভালো কাজ করি, কিছু মানুষ চেষ্টা করেছে ভালো কাজ দেবো, ইন্ডিপেন্ডেন্টলি একটা সিনেমা বানাবো, এবং এটা আপনি কোথাও দেখতে পাবেন না যে সেন্সর হয়ে যাওয়ার পর সিনেমা আটকে যাচ্ছে। যখন সিনেমাটা তৈরি হচ্ছিল তখন পাশে গিয়ে দাঁড়ানোর লোক ছিল না, কিন্তু যে তাদেরকে একটু বাজেট দিয়ে হেল্প করি, তাদেরকে একটু জিনিসপত্র দিয়ে হেল্প করি, তখন কেউ পাশে দাঁড়ায়নি। যেই সিনেমাটা তৈরি হয়ে গেছে, যেই মানুষের হাইপ গ্রো করে গেছে, তখনই তারা দেখছে আরে ভাই এ তো এখন ফোকটে টাকা কামিয়ে নিয়ে চলে যাবে। কি কি কিসে আটকানো যায় দেখি, নিয়ম মাননি, হবে না, চলবে না সিনেমা। আমার এত খারাপ লাগছে, খারাপটা কেন লাগছে জানেন? আমি এমন কিছু বিশাল বড় কাজ করিনি, কিন্তু আমি দুটো শর্ট ফিল্ম বানিয়েছি নিজের হাতে। আমি অনিন্দিতা কুন্ডু এরা মিলে না দুটো শর্ট ফিল্ম বানিয়েছি, সময় এবং মুক্তি বলে, দুটোই আমার চ্যানেলে আছে, চাইলে গিয়ে আপনারা চেক আউট করতে পারেন। আমরা জানি একটা সিনেমা বানাতে কত খাটনি হয়, সেটা শর্ট ফিল্ম হোক, সেটা ফিচার ফিল্ম হোক, সেটা ডকুমেন্টারি হোক, হোয়াট এভার, যে কোনো জিনিস বানাতে কষ্ট লাগে। আমরা দিন রাত পড়ে থাকি সেই জিনিসটার পেছনে, আমাদের স্বপ্ন আশা সেই জিনিসগুলো ঢেলে দিই পুরোপুরি, যে বস এই জিনিসটা আমার সন্তানের মতো, তাকে যত পারবো ভালো করে জিনিসটাকে ভালোভাবে প্রিপেয়ার করে যাতে দর্শকের সামনে আনতে পারি। পাল্প ফিকশন ফিল্ম বাংলাতে কোথায় হয়েছে? মানুষ ট্রেলার দেখার পর ছিটকে গেছে যে ভাই এটা বাংলার কাজ। আমি তো হা করে বসছিলাম, আমি বললাম না আপনাদেরকে, কন্টেন্ট দেখছিলাম আমি একটা, আমি বারবার গিয়ে দেখছি যে এখনো এলো না, এখনো এলো না, এলেই বুক করবো, এলেই বুক করবো। আমি বলছি ভাই এটা কি ধরনের জিনিসপত্র, সত্যি খারাপ লাগছে। মানে বাংলা ইন্ডাস্ট্রির পাশে যারা দাঁড়াচ্ছে, বলছে না যে যে দর্শকগুলো ফেসবুকে লেখালেখি করে এত বড় বড় চোথা লেখে বাংলা সিনেমার পাশে আছি, তারা আজকে নেই। তারা কখন আসে জানেন? যখন পুজোতে চারটে বাংলা সিনেমা রিলিজ হয়, চারটে বড় স্টারের,
তখন তারা গিয়ে বাংলা সিনেমার পাশে দাঁড়ায়, তখন বলে এই বাংলা সিনেমার পাশে দাঁড়াবি না, বাংলা সিনেমার পাশে আয়, বাংলা সিনেমা দেখতে হবে। তখন তাদের গলা বেরোয়, কারণ বড় স্টারের সিনেমা, তাদের ফ্যানরা তখন ছুটে যায়। এখন কেউ নেই, এখন কোনো বড় স্টারকে আপনি কথা বলতে দেখবেন না, কাউকে একটা লিখতে দেখবেন না যে এরকম একটা ইন্ডিপেন্ডেন্ট কাজ বন্ধ করে দেওয়া হলো। এটা যদি বড় কোনো প্রোডাকশন হাউসের কাজ হতো, দেখতেন এক্ষুনি নন্দনে মিটিং বসে যেত, এক্ষুনি দেন এক্ষুনি সবাই মিলে নন্দন ছুটতো, নন্দনে গিয়ে কি আমরা মিটিং করছি, কিছু ইস্যু হয়েছে, আমরা আসছি, তার মধ্যে মধ্যস্থতা করা হতো, জিনিসপত্র আমরা দেখেছি তো এগুলো। আমরা বারবার বলি বাংলাতে কাজ হচ্ছে না, বাংলাতে যারা ট্যালেন্টেড তারা বাইরে চলে যাচ্ছে। ভাই বাইরে যাবে না, কি করবে? একটা 4 বছর ধরে জিনিস বানাবো, আমি শখ করে জিনিস বানাবো, মন দিয়ে জিনিস বানাবো, যখন সেটা দর্শককে দেখানোর সময় আসবে তখন সেটা মানে হলে চালানো হবে না। তাহলে যেই মানুষটা ভালো কাজ জানে সেই মানুষটা বাংলার বাইরে চলে যাবে না, তো এখানে বসে নিজের ট্যালেন্টটাকে ওয়েস্ট করবে? তার থেকে ভালো না অন্য জায়গায় গিয়ে নিজের ট্যালেন্টটাকে শো করবে। মানে জিনিসটাকে নোংরামোর পর্যায়ে নামিয়ে নিয়ে গেছে, এখানে কিচ্ছু হওয়া সম্ভব না। সিরিয়াসলি বলছি, এখনো যদি মানুষ মুখ না খোলে, এখনো যদি আপনারা মুখ না খোলেন, তাহলে আপনাদেরকে বসে বসে সেই রদ্দি ঘ্যান ঘ্যানে প্যান প্যানে জি বাংলা স্টার জলসা দেখতে হবে, এবং সেইগুলোর দায় আপনাদেরকেই নিতে হবে। পরে যদি কেউ বলতে আসে যে কেন এখানে ভালো বাংলা সিনেমা তৈরি হচ্ছে না, সেগুলো বলার অধিকার কারণ নেই, ইন্ডাস্ট্রির নেই, গিল্টের নেই, অডিয়েন্সের নেই, আমাদের মতো রিভিউয়ারদের নেই, কারোর সেই অধিকার নেই। যখন আমরা এই জিনিসগুলো নিয়ে কথা বলতে পারবো না, যখন আমরা এই জিনিসগুলো নিয়ে জাস্ট হাত ঝেড়ে ঘরে বসে পড়তে পারবো, ওর সাথে হয়েছে তো ও বুঝবে, আমি গিয়ে কি করবো? আমার তো পুজোতে আসছে, আমার তো ক্রিসমাসে আসছে, আমার তো দিওয়ালিতে আসছে, ভাই আমার তো সিনেমা সেফ। তারা যারা হাত ঝেড়ে বসে পড়ে, কারোর বলার অধিকার নেই এটা বাংলা সিনেমার উন্নতি হচ্ছে না কেন। মানে আমি সিরিয়াসলি মানে এটা ভাবা যায় না, বিশ্বাস করুন, মানে এটা ভাবা যায় না। তারা পোস্ট করেছে, পোস্টটা আপনি পড়লে বুঝতে পারবেন যে তারা কিভাবে সিনেমাটা বানিয়েছে। তারা আশা করেছিল, আমরা আশা করেছিলাম অ্যাজ অডিয়েন্স যে আমরা দেখবো কোন মানে কোথায় সিস্টেম, কোথায় কি নিয়ম মেনে বানানো হচ্ছে। যদি নিয়ম মেনে বানানো না হয় আগে বলো, যখন সেন্সারে যাচ্ছে সিনেমা তখনই বলো যে নিয়ম মেনে বানানো হয়নি। সেন্সার হয়ে যাওয়ার পর, সবকিছু হয়ে যাওয়ার পর তারা বলছে যে হল মালিকের, মানে হলরা তো নিয়ে নিয়েছে সিনেমা, এবার হল মালিকদের নাকি ফোন করে করে বলা হচ্ছে যে তোমরা সিনেমাটা নেবে না, সিনেমাটা নামিয়ে দাও। মানে মাফিয়া রাজ ছাড়া এগুলো আর কিছু বলা যায় কি? আমার সত্যি আর কিছু বলার নেই। মানে এই জিনিসটা এত খারাপ লাগছে, আমি তো বলবো প্রত্যেকের এই জিনিসটা বলা উচিত, প্রত্যেকের। সে ছোট রিভিউয়ার হোক, বড় রিভিউয়ার হোক, ছোট স্টার হোক, বড় স্টার হোক, সেটা মিডিয়া হোক, যে হোক, ফেসবুকে লিখুন, আপনি ইনস্টাতে লিখুন, আপনি যেখানে পোস্ট করার করুন, বাট এই জিনিসটা অ্যাড্রেস হওয়াটা দরকার যে এরকম ধরনের একটা সিনেমাটা খারাপ হতেই পারে। আমি এক্সপেকটেশন রেখেছিলাম সিনেমাটা থেকে, এবার দেখা গেল সিনেমাটা খারাপ সিনেমা। অ্যাটলিস্ট কেউ ট্রাই তো করছে কিছু, সেটা না দেখে কি করে বলবো যে খারাপ বা ভালো সিনেমা? হতে পারে সিনেমাটা খুব ভালো সিনেমা, হতে পারে খুব খারাপ সিনেমা, কিন্তু সিনেমাটা দর্শককে দেখতে দিতে হবে। এরকম করে যখন তখন আপনি বলবেন আজকে এই স্টার শুটিং করছে, বন্ধ করে দিল, এখানে লোক পাঠানোর কথা, লোক পাঠালো না, বাইরের লোক, বাইরে যে মানে বাইরে যারা সিনেমা তৈরি করে তারা কলকাতায় এসে সিনেমা তৈরি করতে পারছে না। তারা বলছে না ভাই, টাকা দিয়ে সিনেমা তৈরি করব, মাঝপথে দেখবো সিনেমা আটকে গেছে, বলবে গিল্ড, এই সেই হ্যান ত্যান সবকিছু নিয়ে আমার মাথায় চলে আসবে। দরকার নেই, কলকাতার জায়গায় অন্য কোথাও লোকেশন খোঁজো। এই তো অবস্থা, এই তো আমাদের জায়গা পড়ে আছে ওয়ার্ল্ড সিনেমাতে, যেখানে বিখ্যাত বিখ্যাত মানুষেরা এই ইন্ডাস্ট্রিটাকে গড়ার জন্য তাদের জীবন দিয়ে দিয়েছে। আমরা কথায় কথায় উত্তম কুমার, সত্যজিৎ রায়, কপচাতে খুব ভালোবাসি, খুব ভালোবাসি, নিজের ক্লাসটাকে দেখানো যায় লোকের সামনে। উত্তম কুমারের সিনেমা, ঋত্বিক ঘটকের সিনেমা, মৃণাল সেনের সিনেমা, সত্যজিৎ রায়ের সিনেমা, ভাই আমি ওয়ার্ল্ড সিনেমা দেখি ভাই, বিশাল জ্ঞান আমার। যখন এগুলো হয় তখন সবাই চুপ, কারোর মুখে কোনো কথা নেই, কারোর কোনো প্রোটেস্ট করার জায়গা নেই, প্রোটেস্ট করার ক্ষমতা নেই, কিচ্ছু না। বড় বড় স্টারদেরকে তো বাদই দিন, তাদের চেটে 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 জিভ সাদা হয়ে গেছে। জিভের যে টেস্ট বার্ড থাকে না ভেতরে, সাত কোরক যেটাকে আমরা বলি টেস্ট বার্ডস, ওইগুলো ক্ষয়ে গেছে চাটতে চাটতে। কিছু বলার নেই, আর কিছু বলার নেই। আপনারা কারা কারা জানতেন এই বিষয়টা, আপনাদের কি বক্তব্য আপনারা কমেন্ট করে জানান।
এই সিনেমাটার ভবিষ্যৎ কি, এই সিনেমাটা আদৌ কোনোদিন রিলিজ করবে কিনা, এরপরে যদি কোনো আপডেট আসে অবশ্যই আমি দেওয়ার চেষ্টা করবো। বাই বাই, টেক কেয়ার অ্যান্ড বি সেফ।